মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মহারাষ্ট্রের থানে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে। দেখুন সাধারণ মানুষের কেমন হয়রানি, সরকারের যাবতীয় নিয়ম রুলস, কিন্তু হয়রানির শিকার কিন্তু সাধারণ মানুষ হয়। কেন এটা বলছি দেখুন, পশ্চিমবঙ্গ থেকে আসতে হয়েছে মহারাষ্ট্রের থানেতে। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বিভিন্ন কারণে হচ্ছে এবং কমন সমস্যা হয়ে গেছে, আপনারা সকলে জানেন। এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের কারণে অনেক সময় আপনাদের ব্যাংক থেকে অনেক সময় তথ্য দিচ্ছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিচ্ছে, আবার আপনাদেরকে আইওন নাম্বার দিচ্ছে, সেই থানার মেল আইডি দিচ্ছে, কিন্তু আপনারা যোগাযোগ কোনো রেসপন্স পাচ্ছেন না। অথবা রেসপন্স পেলেও আপনাদেরকে বলছে থানায় আসুন, দেখা করুন। এই থানার রেসপন্স না দেওয়ার জন্য অনেক সময় কোর্টে মামলা হচ্ছে এবং কোর্টের সামন আপনাকে পাঠানো হচ্ছে। কোর্ট যদি আপনি অবমাননা করেন, সেখানে আপনার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট এই ধারা লাগবে। সেখানে সাধারণ মানুষের কত হয়রানি। যদি সরকার এই নিয়মগুলো শিথিল করে বা সাধারণভাবে করে দিত, তাহলে কিন্তু সাধারণ মানুষের এই হয়রানি হতো না, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হতো না। একটা মানুষের অ্যাকাউন্টে ধরেন 5,000 টাকা ঢুকেছে এবং তার অ্যাকাউন্টে আরও 5 লাখ টাকা আছে, সেই টাকাটাকে কিন্তু সে ব্যবহার করতে পারছে না। এর জন্য কিন্তু সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। আপনি যদি অপরাধী না হন তাহলে ঘাবড়াবেন না, ভয় পাবেন না, এটা 100বার ঠিক কথা। কিন্তু আপনার যে হয়রানি, আপনার যে লাইভলিহুডে যে হ্যারাসমেন্ট, এটাও কি কম? এর জন্য যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ থাকছে, আপনার ইএমআই মিস হচ্ছে, এটাও কিন্তু হয়রানি কম নয়। এই জন্য সকলকে সতর্ক করব, মামলা যেখান থেকেই হোক, নোটিশ যেখান থেকেই আসুক, আপনাকে ইন্টিমেশন যেখান থেকেই দেওয়া হোক, আপনার ভারতীয় নাগরিক হিসেবে দায়িত্ব কিন্তু পুলিশকে তদন্তের সাহায্য করা এবং আদালতের যে কোনো বিচারে সহায়তা করা। তো সকলে ভালো থাকুন, সতর্ক থাকবেন সাইবার ক্রাইম থেকে।